আসসালামু আলাইকুম। আমি ফারিয়া বলছি গাজীপুর থেকে। ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেলে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। সকালে নিজের জন্য 1 কাপ চা করে নিলাম, যেহেতু আমার বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। তো সকালবেলা 1 কাপ চা নিজের পছন্দ মতো করে আমার ছোট্ট বারান্দাতে বসে খেতে আমার অনেক ভালো লাগে। আমার মতো কিন্তু আমার বাচ্চারাও চা খেতে পছন্দ করে, যদিও আমি আমার বাচ্চাদেরকে খুব একটা চা দেই না, তবে মাঝে মধ্যে কিন্তু আমার ছোট্ট ছানা ভীষণ বায়না ধরে মায়ের সাথে চা খাওয়ার জন্য। তো মাঝে মধ্যে দেখা যায় টোস্ট ভিজিয়ে দেই, সে সুন্দর খায়, আবার মাঝে মধ্যে তো রুটি দিয়েও খায়। তবে যে সকালবেলা নিজের পছন্দ মতো চা বানিয়ে আমার এই ছোট্ট শান্তির বারান্দাতে বসে খেতে আমার বেশ ভালো লাগে। আমি যেহেতু একজন গাছ পাগল মানুষ, তো আমার ঘরে আবার এই যে 3টা বারান্দাতে মোটামুটি গাছপালা আছে। তো আমাকে বেশ কয়েকজন আপু কমেন্ট করেছিলেন যে আপু, তুমি তোমার বারান্দার গাছের কিভাবে যত্ন নাও? তো যত্ন বলতে আমি কিন্তু চাল ডাল ধোয়া পানি গাছে দেই, আর সাথে কলার খোসা ভিজিয়ে দেই। আমার যেহেতু ছোট দুটো বাচ্চা আছে, তো বাচ্চা সামলিয়ে আমি চেষ্টা করি আমার গাছপালার যত্ন নিতে যতটুকু পারি আর কি। তবে মাঝখানে একবার কিন্তু খোল ভিজিয়ে পানি দিয়েছিলাম। আর আমি কিন্তু সব সময় আমার গোলাপ গাছের ডাল ছেটে দিই। আবার বেলি ফুল গাছে কিন্তু মাঝখানে অনেক ফুল এসেছিল। বেলি ফুল শেষ হওয়ার পরে পুরো গাছটাকে আমি সুন্দর করে ছেটে দিয়েছিলাম। তো 2-3 দিন ধরে দেখছি খুব সুন্দর নতুন করে আবার অনেক অনেক কলি এসেছে। তো এইভাবে আমি আমার গাছপালার যত্ন নেওয়ার চেষ্টা করি। তবে অনেক চেষ্টা করেও কিন্তু আমার কিচেনের সাথে যে বারান্দা আছে সেখানে মাধবীলতা গাছ লাগিয়েছিলাম, তো মোটামুটি বেশ বড় হয়েছে, কিন্তু অনেক চেষ্টা করেও এখনো কোনো ফুল আসে নাই। দেখা যাক কতদিনে সে আমাকে ফুল দেয়। তো যাই হোক, বারান্দাতে আরাম করে চা খেলাম, মাঝখানে অনেকটা সময় পার করেছি, বাচ্চাদেরকেও নাস্তা করিয়েছি। এরপরে চলে এলাম পুরো বাসাটাকে পরিপাটি করে গোছাতে। আমি আমার সংসারের কাজগুলো ধাপে ধাপে নির্দিষ্ট সময়ের মধ্যে করতে পছন্দ করি সব সময়। আমার যেহেতু ছোট বাচ্চা আছে, তো বাচ্চাদের পিছনে যেহেতু যথেষ্ট সময় দিতে হয়। যাদের ছোট বাচ্চা আছেন তারা তো জানেন, আসলে ছোট বাচ্চা থাকলে কিন্তু মায়েদের একটু বাড়তি সময় চলে যায় বাচ্চাদের পিছনে, বাচ্চাদের জন্য বাড়তি খাবার, বাচ্চাদের আলাদা যত্ন থাকে। তো সব কিছু মিলিয়ে এই তীব্র গরমের মধ্যে আমি আমার সংসারের সব কাজগুলো একা হাতে গুছিয়ে করি নির্দিষ্ট সময়ের মধ্যে। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে একা হাতে ছোট বাচ্চা দুটো সামলে আমার সংসারের কাজগুলো ধাপে ধাপে করে থাকি কম সময়ের মধ্যে। তো অফ ক্যামেরায় সকালে নাস্তা করার পর কিন্তু আর বসে থাকি না। দেখা যায় এক চুলোতে আমি ভাত বসিয়ে দেই, বা ডাল রান্না করার থাকলে ডালটাও বসিয়ে দেই। তো দেখা যায় একদিক দিয়ে আমি ঘরের টুকিটাকি কাজকর্ম করি, অন্য দিক দিয়ে কিন্তু ভাত হয়ে যায় বা ডালটাও হয়ে যায়। একটা সংসারে টুকিটাকি অনেক কাজই থাকে, কারণ আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু জানি কিচেনে আমাদের কতটা সময় কাটাতে হয়। আর এখন যেহেতু প্রচুর গরম পড়া শুরু করেছে, কিচেনে কিন্তু বেশি সময় ধরে থাকতে অনেকটা কষ্ট হয়ে যায়। আমরা যদি ঘুম থেকে উঠে প্ল্যান করে কাজ করি, ধাপে ধাপে কোন কাজের পর কোন কাজটা করব, তাহলে কিন্তু দেখবেন কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। আমি কিন্তু প্রতিদিন আগে থেকে চিন্তা করে রাখি যে পরের দিন কি কাজগুলো করব, কোন কাজের পর কোন কাজটা করব। চিন্তা করে কাজ করলে কিন্তু দেখবেন কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। আমাদের যতই হেল্পিং হ্যান্ড মেয়ে বা খালারা থাকুক না কেন, ঘরের যে মূল কাজগুলো থাকে সেগুলো কিন্তু আমাদেরই করতে হয়। পুরো বাসাটাকে পরিপাটি করে গোছানোর পরে চলে এলাম কিচেনে। আজকে দুপুরে কি রান্না করব চলুন আপনাদের সাথে শেয়ার করি। হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি রান্না করব। তো আলু বেগুন দিয়ে বেশি করে ঝাল করে ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু ভীষণ মজা। আর সাথে আমডাল রান্না করেছিলাম। আর এখন যেহেতু গরমের মধ্যে কিন্তু আমডাল খেতে বেশ ভালো লাগে। আর এখন বেশি করে ধনিয়া পাতা দিব। এভাবে হাতে মেখে ছোট মাছের চচ্চড়ি রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। নিচের দিকটা যদি একটু পোড়া পোড়া হয় তাহলে কিন্তু কথাই নেই, আর একটু বেশি মজা লাগে মনে হয়। আচ্ছা, আমার কিন্তু ছোট মাছের চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। আমার মতো কোন কোন আপুরা ছোট মাছের চচ্চড়ি খেতে পছন্দ করেন, চাইলে ছোট্ট করে কমেন্ট করে জানাতে পারেন। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন
প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কথা বা কাজ কোনো কিছু আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো দেখা যায় অনেক আপুরা, আন্টিরা বা ভাইয়ারা আমার ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমাকে ছোট্ট একটা কমেন্ট করবেন। যারা সাধারণ দর্শক আছেন, প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন, তো আপনাদের কাছে আমার আরেকটা বিশেষ অনুরোধ, একটা লাইক দিবেন প্লিজ। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটি নতুন অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো দুপুরে রান্নাবান্না শেষ করেছি, এখন কিন্তু সূর্য মাথার উপরে, অনেক বেশি গরম। চলে এলাম আমার ছোট্ট বারান্দাতে পুদিনা পাতা নিতে। আফসির আব্বু লাঞ্চ আওয়ারে বাসায় আসবে, তো ভাবলাম কলিজা ঠান্ডা করা কাঁচা আমের শরবত বানাই। কাঁচা আমের শরবত কিন্তু আমি এবং আফসির আব্বু খুব পছন্দ করি, আর টাটকা টাটকা পুদিনা পাতা দিয়ে বানালে তো কথাই নাই। মাশাআল্লাহ, আমার পুদিনা গাছটা বেশ বড় হয়েছে। মাঝখানে একবার অনেক পাতা নিয়ে শরবত বানিয়েছিলাম, তো নতুন করে আবার অনেক অনেক পাতা হয়েছে। তো ভাবলাম একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিব। আর এই তীব্র গরমে 1 গ্লাস কাঁচা আমের শরবত কলিজা মন প্রাণ ঠান্ডা করার জন্য যথেষ্ট। তো বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব, যখন মন চাইবে ফ্রিজ থেকে বের করে খেলে কিন্তু দেখবেন অনেক শান্তি লাগবে। আর এখন যেহেতু বাজারে বেশ কাঁচা আম পাওয়া যাচ্ছে, তো আপনারাও চাইলে কিন্তু একসাথে বেশি করে কাঁচা আমের শরবত বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। হুটহাট করে বাসায় মেহমান আসলে 1 গ্লাস কাঁচা আমের শরবত দিবেন, দেখবেন খুব খুশি হয়ে যাবে। তো চলুন কাঁচা আমের শরবত বানাই, আর আপনাদের সাথে আপুদের কিছু কমেন্ট শেয়ার করি। আমার গত ভিডিওতে আবিদ আইডি থেকে নিশ্চয়ই কোনো আপুই হবেন, তো আপু লিখেছিলেন, আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আপনার বাসার সবাই কেমন আছে? আপু, আমিও আপনার ভিডিও প্রথম দেখছি, আপনার চ্যানেল ভিজিট করে সব ভিডিও দেখা শুরু করেছি। আপু, আমার অনেক ভালো লেগেছে আপনার ভিডিও। বেশি ভালো লাগলো এটা জেনে আপনি গাজীপুরে থাকেন। যাদের ভিডিও দেখি তাদের বাসা অনেক দূরে। আমার বাসা গাজীপুরে, একদিন আমার বাসায় বেড়াতে আসবেন আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, যদিও আমি আপনার নাম জানি না, আপনি যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন কমেন্টে আপনার নাম জানাবেন প্লিজ। আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আমিও গাজীপুরে থাকি আপু, তো আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আপনার বাসাতে আমাকে বেড়াতে যেতে বলেছেন। তো যখন গাজীপুরের কোনো আপু আমাকে কমেন্ট করেন তখন অনেক ভালো লাগে, তখন বেশ পরিচিত মনে হয়। যদিও এত বড় একটা শহরে হয়তো আমরা অনেককে চিনি না, দেখা যায় রাস্তায় দেখা হলে হয়তো আমরা বুঝতে পারি না। আর কিছু প্রিয় আপুদের কমেন্ট পড়বো, তার আগে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে কাঁচা আমের শরবত বানিয়েছি। তো ছোট ছোট টুকরা করে নিয়েছি আম, তার মধ্যে 2টা কাঁচামরিচ দিয়েছিলাম, বেশি করে পুদিনা পাতা দিয়েছি, বিট লবণ দিয়েছিলাম, চিনি দিয়েছিলাম পরিমাণ মতো, আর সাথে গোলমরিচের গুঁড়া দিয়েছিলাম, আর কিছুটা চাট মশলা দিয়েছিলাম। আর এই যে এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যেহেতু আম একটু টক ছিল। তো এইভাবে কিন্তু আমি 2 থেকে 3 বার করে জারে দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি, সামান্য একটু পানি দিয়ে। তো প্রথমে সামান্য পানি দিয়ে ভালো মতো ব্লেন্ড করে পরবর্তীতে আমি পরিমাণ মতো পানি মিশিয়ে নিয়েছিলাম। পরবর্তীতে একটা স্ট্রেনারের সাহায্যে আম সেঁকে নিয়েছিলাম, তবে চাইলে না সেঁকেও খাওয়া যায় বা ফ্রোজেন করা যায়। তবে আমার হাতের এই কাঁচা আমের শরবতটা মোটামুটি সবাই কম বেশি পছন্দ করে, আলহামদুলিল্লাহ। আমাকে স্টোরি বাই নীলা আইডি থেকে নীলা আপু কমেন্ট করেছিলেন, মাশাআল্লাহ আপু, কি সুন্দর তেল বানালে। আজকে বড় করে কমেন্ট করতে পারলাম না, তবে পুরো ভিডিও জুড়ে ছিলাম, খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নীলা আপু কমেন্ট করার জন্য। আপু, আমি ছোট কমেন্ট করলে অনেক খুশি হই, হয়তো অনেক সময় স্বল্পতার কারণে সব আপুদের কমেন্ট করতে পারি না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এরপর আমাকে বাঙালি কিচেন থেকে আমার প্রিয় আন্টি কমেন্ট করেছিলেন, বাহ, 2টো রান্নাই আমার খুব পছন্দের, রান্নাটা দারুণ হয়েছে, খেতেও নিশ্চয়ই অনেক মজা হবে। আমার 2 নানা ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া রইল। তো আন্টি আমার বাচ্চাদের অনেক বেশি ভালোবাসেন, যখনই কমেন্ট করেন আমার বাচ্চাদের জন্য দোয়া করেন। জানি না আন্টি আপনি আমার আজকের ভিডিওটা দেখবেন কিনা, আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। আমার প্রিয় আন্টি, আপনার জন্য মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল, আপনি অনেক ভালো থাকবেন। আর এই তো একটু পুদিনা পাতা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি। এরই মধ্যে হাজবেন্ড চলে এসেছে, তো বললাম আসো, তোমার কলিজা ঠান্ডা করবে, 1 গ্লাস শরবত খেয়ে নাও। তো সে 1 গ্লাস না, জায়গায় বসে 2 গ্লাস খেয়েছে। খাওয়ার পর আবার বলছিল যে আরও আছে নাকি, দিবা নাকি।
পরে কিন্তু এই যে আমার থেকে আবার অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম। তো সে খুবই পছন্দ করে কাঁচা আমের শরবত। তো মাশাআল্লাহ আমাদের কলিজা ঠান্ডা করা শরবত বানিয়ে নিয়েছি, আরাম পাচ্ছি প্রচণ্ড এই গরমের মধ্যে। আমার গত দিনের ভিডিওতে তেল বানানো দেখে টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা এবং লাইফ উইথ সালমা দুইজন সালমা আপুই কিন্তু কমেন্ট করেছিলেন, ফারিয়া তুমি চাইলে কিন্তু এই তেলটা আমার কাছে বিক্রি করতে পারো, আমার এত সময় বা ধৈর্য নেই তেল বানানোর, কিন্তু আমি অনেক আগ্রহের সাথে তোমার কাছ থেকে তেল কিনতে রাজি আছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় দুই সালমা আপুকে আমাকে উৎসাহিত করার জন্য। আসলে এই তেলটা অনেক বেশি উপকারী আমাদের চুলের জন্য। আমি যেহেতু উপকার পাচ্ছি, আমার চুল পড়া বন্ধ হয়েছে, নতুন চুল গজাতে সাহায্য করছে, আবার কিন্তু চুল কালো হয়েছে, যার জন্য আমি আপনাদের সাথে তেলের রেসিপিটা শেয়ার করার চেষ্টা করেছি অল্প পরিসরে, যদি কিছু সিক্রেট রেখেছিলাম। আর এই যে অনেক দিন পরে তাকে বের করেছি, শীতকালে দেয় না দেখা কিন্তু গরমকালে প্রাণের সখা। আসলে সে এখন প্রাণের সখা, কারণ কতক্ষণ আর চার্জার ফ্যানে চার্জ থাকে, তো হুটহাট করে তো কারেন্ট চলে যায়, একটু পরে আবার চলে যাবে। তো তাকে এই যে এখন প্রাণের সখা করে রেখে দিয়েছি। এই তালের পাখাটা আমার মা দিয়েছিলেন, যত্ন করে রেখে দিয়েছি। আমার ছোট্ট ছানা হওয়ার পরে কিন্তু অনেক গরম পড়েছিল 2023 সালে, তখন মা গ্রাম থেকে 3 থেকে 4টা তালের পাখা নিয়ে এসেছিল, তার মধ্যে একটা আমার কাছে আছে, এখনো যত্ন করে রেখে দিয়েছি। তালের পাখার বাতাস কিন্তু অনেক ঠান্ডা। তো যাই হোক, এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।